আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা কাহাফের কিছু ফজিলাত। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার আয়াত ১১০। এই সূরাটা যখন নাজিল হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, আমি তোমাদের এমন এক সূরার কথা বলবো যে সূরা নাজিল হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সেই সূরা হলো সূরা কাহাফ। হাদিসে আসছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে তার জন্য দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম অংশ এবং শেষ অংশ পাঠ করবে তার জন্য মাথা থেকে পা পর্যন্ত নূরে প্রদানিত হবে। আর যে সম্পূর্ণ সূরাটা পাঠ করবে তার জন্য জমিন ও আসমান পর্যন্ত নূরে লাভ করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে তার জন্য পার তলা থেকে আসমান পর্যন্ত নূরে প্রদানিত হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তার অন্তর উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। এবং পরবর্তী জমা পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, যে ব্যক্তি সূরা কাহাফ জুমার দিন পাঠ করবে তার জন্য ২ জুমার মধ্যে নূরে প্রদানিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা কাহাফের আমল করার তৌফিক দান করুক। প্রতি জুমায় সূরা কাহাফ তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন।